হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমি আছি মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লেগেছে। অনেক দিন পর আমি ভিডিও করছি, প্রায় 1 বছর তো হবে, 1 বছর বা 1 বছর কাছাকাছি এরকম। কিন্তু কি কারণে সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। এই তো, এই যে নাকি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছে সে কারণ। এনার জন্যই ভিডিও করতে পারিনি, এনার জন্যই ভিডিও দিতে পারিনি। ইনি পৃথিবীতে এসেছিলেন আর আমার সব কিছু অগোছালো হয়ে গেছে। তবে এই অগোছালো জীবনটা আমার কাছে খুবই ভালো লাগার, খুবই সুন্দর, খুবই স্পেশাল। এই অগোছালো জীবনটাই ভালো লাগে। কি সুন্দর খেলাধুলা করছে, তাই না? তবে আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। সকালে নাস্তা খেয়ে তারপর রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পরে আমার বাবাকে নিয়ে একটু খেলতে বসেছি। ও যখন খেলাধুলা করবে ওর পাশে আমাকে বসে থাকতেই হয়, যেহেতু ও এখন বসতে পারে, ও হামাগুড়ি দিতে পারে। তো খাট থেকে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, একটা ভয় থাকে। তো সেজন্য যখন ও খেলাধুলা করবে সাথে কেউ না কেউ বসে থাকতেই হয়। তো আমি বসেছিলাম ওর পাশে আর ওর দুষ্টুমিগুলো দেখতেছি আর উপভোগ করতেছি। আর মাঝে মাঝে ও আমার সামনে চলে আসতেছে। ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও চালু করছি, তো ক্যামেরার সামনে এমন করে এসে মোবাইলটা ধরার চেষ্টা করতেছে। তো ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে কিছুক্ষণ দুষ্টুমি করার পরে আমি কাপড় কাটতে বসেছি। অনেকগুলো সেলাই ছিল আমার, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি। তো ঈদ গেছে কদিন আগে, ঈদের সময় সবার সব কিছু সেলাই করে দিতে পারিনি, কাউকে অল্প কিছু দিয়ে বাকিগুলো বলছে যে ঈদের পরে দিব। তো ঈদের পরে এটা এখন আমি একটু কাটাকাটি করতে বসেছি, তারপর সেলাই করব। কিন্তু ওর জন্য আমি সেলাই করতে পারি না, ও এখন একটু দুষ্টু দুষ্টু করে। তো মাঝে মাঝে যখনই একটুখানি সময় পাই তখনই আমি কাপড়গুলো কেটে রাখি, তারপর সেলাই করি। ওর জন্য এখন আর আগের মতো সেলাই করতে পারি না, একটু সুযোগ পেলেই বসার চেষ্টা করি। সংসারে কাজ করে রান্না বান্না, তারপর এটা সেটা ওটা অনেক কিছু থাকে, অনেক কিছু করার পরে যখন সময় পাই আমি ওকে, সব কিছুর মাঝখানে আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করি খুব বেশি। বাড়তি এখন আর কোনো কাজ সেরকমভাবে করা হয় না, ওর পেছনেই আমার সময় চলে যায়। আর আমি চেষ্টা করি ওকে যথাযথ সময় দেওয়ার, ওর সাথে থাকার, ওকে আমার পাশে রাখার। তারপরে দুপুরবেলা, একটু আমি দুপুরবেলায় এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। আজকে দুপুরবেলা রান্না ছিল, চিচিঙ্গা ভাজি করেছি, আর তারপর মাছ দিয়ে টমেটো রান্না করেছি। তো এই নিয়ে আজকের খাওয়া হবে। আর আমার শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে, তো সেজন্য দুটোই কিন্তু শুকনো রান্না আজকে। আমি কিন্তু রান্না বান্না খুব একটা করি না, মানে রান্না করি কিন্তু বলতে চাইছিলাম রান্নার আইটেম যেটা দরকারি সেটা আমি খুবই কম করি। আর এই তো, এটা বিকালবেলা। আজকে আমরা এক জায়গায় একটু ঘুরতে গেছি, বাড়ির পাশেই, অতটা দূরে নয়। বড় ছোট মাঝারো অনেকেই অনেকেই গেছে আমার সাথে, আমরা সবাই মিলে গিয়েছি। যে সূর্যমুখী একটা বাগান করেছিল আমাদের পাশেই, তো অতটা দূরে নয়। তো এই তো আমার বাবাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, ও তো ভীষণ খুশি, ও একবার এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। আর ওই যে গাছের ভেতরে, ফুল গাছের ভেতরে যে ঘাসগুলো আছে, ও ঘাসগুলো টেনে টেনে তুলছে। মানে ও ভীষণ খুশি, কি এদিক যাবে না ওদিক যাবে, কি করবে না করবে। আর ওখানে গিয়ে তো দেখি মোটামুটি মাশাল্লাহ খুবই ভালো লোকজন আছে, সবাই এসে ছবি তুলছে, ভিডিও করছে যে যার মতো। মনে হচ্ছে ছোটোখাটো কোনো পার্কে চলে এসেছি, এরকম মনে হয়েছিল। গ্রামে যদি এরকম কোনো ছোটোখাটো কোনো ফুলের বাগান করে, যে সরিষা ক্ষেত অথবা দেখে যে সূর্যমুখী, যে কোনো ফুলের ক্ষেতে থাকুক না কেন, মোটামুটি সবসময় কম বেশ মানুষ থাকেই। তো এই তো আমার বাবাটা এখানে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, একটা গাছ একদম হাত দিয়ে ও ভেঙে ফেলেছে। মানে ও খুব খুশি যে ও গাছটা ভাঙতে পেরেছে। তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকেই তারপর চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ।